আজ অনুষ্ঠিত হবে বিসিবির ১৯তম বোর্ড সভা। সবশেষ সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আঞ্জুম। রিফাত, পরিচালনা পর্ষদের এই বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? চৈতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালনা পর্ষদ রয়েছে সেই পর্ষদে যে ১৯তম বোর্ড সভা সেটা কিন্তু আজ সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আপনাকে জানাচ্ছি যে আপনার মাধ্যমে দর্শককে জানাচ্ছি যে বিসিবির যে পরিচালনা পর্ষদের যে সভা সেটি কিন্তু এই মাত্রই ক্যান্সেল করা হয়েছে, অর্থাৎ বিসিবির বোর্ড সভাটি আর হচ্ছে না। আগে থেকেই জানানো হয়েছিল যে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজকে বোর্ড সভা হওয়ার কথা ছিল, দুপুর ১২টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল। কিছুক্ষণ আগে আমাদের এখান থেকে সংবাদ মাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যে মিটিংয়ে যে ফুটেজ, আমরা যে সংবাদ কর্মীরা যারা ফুটেজ সংগ্রহ করি সেই ফুটেজ সংগ্রহ করার জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল কয়েকজন সংবাদ কর্মীকে। কিন্তু শেষ মুহূর্তে যখন আমি এখানে দাঁড়ালাম জানতে পারলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে আজকে বোর্ড সভাটা হচ্ছে না, হয়তোবা পরবর্তী কোনো সময় হবে। তবে কি কারণে সভাটি ক্যান্সেল করা হয়েছে সেটাও কিন্তু জানানো হয়নি। তবে আজকে আলোচনার সময় বিসিবির যে বোর্ড মিটিং ছিল সেই মিটিং এর আলোচনা সভা যে মূল এজেন্ডা ছিল সেটা কিন্তু জাতীয় দল কেন্দ্রিক, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তগুলো নিতে পারতো আজকে বোর্ড সভা থেকে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের যে হেড কোচ ফিল সিমন্স তার যে চুক্তি বাড়ানোর কথা ছিল সেটার একটা ইস্যু ছিল, এবং সালাউদ্দিন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন তার চুক্তির মেয়াদ বাড়ানোর একটা কথা ছিল, টি-20 দলের অধিনায়ক কি হবে সেটা নিয়ে একটা হয়তো আলোচনা ছিল। সবকিছু মিলে এই ছিল বোর্ড সভা যে আলোচনার সভা সেটা হওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত যেহেতু আজকে বোর্ড সভাটা হচ্ছে না, তবে পরবর্তীতে হয়তো কোনো এক সময় হবে। তো এই ছিল মূলপুর থেকে আমার কাছে সর্বশেষ বোর্ড সভার খবর। চৈতি। রিফাত, ধন্যবাদ আপনাকে। আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিসিবির ১৯তম বোর্ড সভা, সে বিষয়ে জানাচ্ছিলেন সবশেষ খবর আমাদের সহকর্মী রিফাত আঞ্জুম।